বলেন এই এলাকায় 24 ঘন্টা নাফরমানি হয় না হয় না? হায় হায়, সারা রাত্র টেলিভিশন দেখতে থাকে, সারা রাত্র মোবাইলে আজে বাজে জিনিস দেখতে থাকে। কেননা কালকে ছুটির দিন, দিনের বেলা ঘুমায় নিবে, অথবা কালকে দিন গিয়া রাত্রে ঘুমায় নিবে। শনিবার দিন অফিস টাইম, কর্ম টাইম, আজকের রাত্রটা সুযোগ পাইছে, সারা রাত্র দেখা যাবে যুবকরা নেটের ভিতরে কাটায় দিছে। ভালো জিনিস দেখলে তো মনকে বুঝাইতাম, ঠিক না? কি ভালো দেখে এমন আজে বাজে জিনিস দেখে বাড়িওয়ালারা যদি জানতো তো জুতা মাইরা বাড়িতে বাড়ি করে দিত, বেরো। মা বাবা যদি জানতো। ও যুবক, একটু ভাবো না, তোমাকে দিল কি, দিতেছে কি? দিতেছে কি দেখাবো? যা দেখাইলাম আরো দেখাবো। হায়, একটার বিল যদি দিতে হইতো, একটা, শুধু একটার বিল পানির দামে, পলাশবাড়ির মানুষ ভালো মতে বোঝেন, একটার বিল যদি পানির দামে দিতে হইতো, শুধু অক্সিজেনের বিল। কিসের দামে? পানির লিটার কত? 30 টাকা, ঠিক না? তাইলে ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। ও যুবক, তোমাদের বেতন কত বলো আমাকে? তোমাদের সারা মাসের স্যালারি কত বলো আমাকে? এই এলাকার মানুষ যারা চাকরিজীবী, এদের স্যালারি কত মাসে? মাসে তো 4,95,000 টাকা বিল দিতে হতো অক্সিজেনের। আল্লাহ যদি ফ্রি পেড সিস্টেম করতেন, যে অক্সিজেনের বিল দিলে অক্সিজেন চলবে, নাইলে তুমি পড়া থাকবে। মরবে না, কিন্তু পড়া থাকবে। মরবে না, তুমি পড়া থাকবে। অক্সিজেন না পাইলে যেরকম পড়া থাকে, ভেন্টিলেটারে যেরকম পড়া থাকে, তুমি ওরকম পড়া থাকবা। বিল বললে আবার আমরা অক্সিজেন চালু করব। আল্লাহ কি পারতেন না? পারতেন না? যে খুঁটি ছাড়া আকাশ দাঁড় করাইতে পারে, উনি বুঝি পারে না, ঠিক না? রফা সামা বিগাইরে আমার, খুঁটি ছাড়া যিনি আকাশকে দাঁড় করাইতে পারে। বাসাতাতিল আরদা আলা মাইল জামাত, যে পানির উপরে জমিনকে বিছাইতে পারে। যদি নিচে পানি না হইতো তাহলে কল গাললে কোত্থেকে পানি আসে? নিচে তো পানি পানি, জমিন তো পানির উপরে বিছানো। যিনি পাহাড়কে প্যারাক বানাইতে পারে, ওয়াজআলনাল জিবালা আওতাদা, ওই আল্লাহ পারে যে বিল না দিলে ফ্রি পেড, বিল না দিলে অক্সিজেন বন্ধ। ডেলি কত? 16,000। কেন আমরা ডেলি 550 লিটার অক্সিজেন নেই? কত লিটার? যেখানেই থাকি না কেন, প্রত্যেক ব্যক্তি ডেলি 550 লিটার অক্সিজেন নেয়। এই এলাকালারও নেয়, গুলশান আলারও নেয়। হায় হায়, গুলশান গুলশান, অক্সিজেনের বিল দিলে সব ফতুর হয়ে রাস্তায় চলে আসতো। এই বিল কে দেয়? হায় হায়, এখন প্রশ্নের জায়গায় আসি। বলেন আপনি সারাদিনে আল্লাহ কয়বার বলেন? বলেন সারাদিনে আল্লাহ কয়বার বলেন? দিল কি, দিতেছে কি, কি দিবে ওটার দিকে যাইতেছি না, এতটুকের ভিতরে থাকতেছি। দিতেছে কি, দিল কি, একটু চিন্তা করি। বিপরীতে আমি আল্লাহকে দিলাম কি? 24 ঘন্টায় তো বেশি কিছু চাইছিলেন না। 24 ঘন্টায় বেশি চাইছিলেন না। একটা কাজই যদি 24 ঘন্টা করত। 24 ঘন্টায় কয়টা কাজ? কয়টা? বেশি তো চান নাই যে 24 ঘন্টার ভিতরে 12 ঘন্টা আমাকে দিয়ে দিতে হবে, 24 ঘন্টার থেকে 18 ঘন্টা আমাকে দিয়ে দিতে হবে, 24 ঘন্টার থেকে 6 ঘন্টা আমাকে দিয়ে দিতে হবে। এরকম কোন হুকুম ওলামা দেখাইতে পারবে না। বেশি তো চান না, 24 ঘন্টা একটা জিনিস চাইছিলেন, ওটাও তো দিলাম না।
শতকরা 90 জন তো দেয় নাই, শতকরা 95 জন আমার জাতি দেয় না। একটা জিনিস চাইছিলেন শুধু, কি? আরে বলেন না, জোরে বলেন, জোরে বলেন। নামাজ 24 ঘন্টা একটা জিনিস। সময় লাগতো কতটুকু? আরে বলেন না, আরে হুজুররা বলেন না। 1 ঘন্টা লাগতো, মাইনা নিলাম। 24 ঘন্টা 1 ঘন্টা লাগতো। হায় হায়, শুধু হুকুম দিয়া তো ছেড়া দেন নাই, বন্ধুর দিকে তাকায়া দায়িত্বও নিলেন। বন্ধুর দিকে তাকায়া দিছিলেন 50 ওয়াক্ত। পরিশ্রম বেশি হবে এই জন্য কমায়া আনছেন 5-এ, পরিশ্রম যেন কম হয়। কিন্তু প্রশ্ন হইল, পারিশ্রমিক কি কমা যাবে? 5 ওয়াক্ত পড়লে কয় ওয়াক্তের সওয়াব? কত কত কত? এটাও ঠিক না। এটা একা পড়লে 50 ওয়াক্ত, আর যদি জামাতে পড়ে তাহলে প্রত্যেক ওয়াক্তের বদলায় মিলবে 270 ওয়াক্ত। কত? পারিশ্রমিক কতটি? 270-কে 5 দিয়া পূরণ দেন। দেখেন না, মোবাইল তো আছে। 1350 5 ওয়াক্ত পড়বে, 1350 ওয়াক্তের সওয়াব মিলবে। হায় হায়। এই জন্য আমি প্রশ্ন উঠাইলাম, আল্লাহ আমাকে দিল কি? আল্লাহ করুক আজকে বিবেকের পর্দা এদের খোলুক। আমার বিশ্বাস আজকে যদি যুবকদের, আপনাদের এলাকাবাসীর বিবেকের পর্দা খোলে, তাহলে আমার আশা সাকসেস হবে। যে আল্লাহ আমাকে দিল কি, দিতেছে কি। 24 ঘন্টা আমি কাঠটা ভক্ষণ করি। আল্লাহ তো অল ইন অল, ইচ্ছা করলে তো যেই কোনো মুহূর্তে বন্ধ করে দিতে পারে। হাদিস দিব, এইখানে কন্ট্রোল রুম আছে, নাকের ভিতরে শ্বাস নালীতে কন্ট্রোল রুম আছে। ফেরেশতা প্রত্যেক শ্বাসে জিজ্ঞাসা করে, আল্লাহ বন্ধ করে দিব, আমসিক বন্ধ করে দিব, আও আতরুক ছেড়া দিব। আল্লাহ প্রত্যেকবার বলে, উতরুক ওয়ালি আবদি আজাল, ছেড়া দে, আমার বান্দার জন্য সীমা রেখা দেওয়া আছে, ছেড়া দে। কতবার বলে জানেন? আরে বলবো, 1,60,000 বার। আমরা শ্বাস প্রশ্বাস নেই 1,60,000 বার। পার ন্যানো সেকেন্ডে একবার নেই, একবার ছাড়ি। এই জন্য আমার প্রশ্ন ছিল, যদি বোঝেন, এইখানে যদি গাথেন, তো বিবেকের পর্দা খুলবে ইনশাআল্লাহ। যে আল্লাহ আমাকে দিল কি, আল্লাহ আমাকে দিতেছে কি, কি দিবে ওইখানে যেতেছি না। ওইখানে যাওয়ার সময় নাই আমার কাছে, ওইখানে গেলে আমিও হারায়া যাব। কি দিবে, কি দিছেন, কি দিতেছেন, বিনিময়ে আমি কি দিতেছি, আমার কাছে কি চাইছেন? বেশি কিছু তো চান নাই। 24 ঘন্টায় চাইছেন 5 ওয়াক্ত কি কি নামাজ। 5 ওয়াক্ত নামাজ চাইছেন, তাও আল্লাহর জন্য না, আমার জন্য। কেন চাইছেন 5 ওয়াক্ত নামাজ? যেন আমি জান্নাতের চাবিটা মরার আগেই হাতে নিয়ে নিতে পারি। এই ছেলেদেরকে জিজ্ঞাসা করেন, ওদের মক্তবের 3 নম্বর হাদিস, মিফতাহুল জান্নাতি, আরো জোরে বলো, মিফতাহুল জান্নাতি সালাহ, নামাজ জান্নাতের চাবি। চাবি দেওয়ার জন্য ডাকে। হায় হায়, বাংলাদেশে এরকম কোন নেতা আছে উদার, যে কাউকে বলবে তুই ডেলি